আমি বলবো গায়ের রং অবশ্যই ম্যাটার করে। যখন বাস্তবতার সম্মুখীন হবে ঠিক তখনই বুঝতে পারবেন যে গায়ের রং আসলে খুব বেশি ম্যাটার করে। কালো শ্যাম বর্ণের মেয়েদেরকে মানুষ উপন্যাসের পাতায় সুন্দর বলে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো। ফেসবুকে দেখলাম একটা কালো বর্ণের মেয়ে ইন্টারভিউ দিচ্ছিল। ওইটার কমেন্ট বক্সে মানুষের কথা দেখি সত্যি মুখের ভাষা হারিয়ে ফেলে। একজন বলছিল ওরে কেউ ফিল্টার দে, অন্যজন আবার বলছিল ইস কেমন দেখা যায়, ফিল্টার দে ওরে। কি ভাবতে পারছেন এই যুগে এসেও মানুষ মানুষকে কিভাবে কাটুকু করে কথা বলে, কিভাবে গায়ের রং নিয়ে কথা বলে। কালো শ্যাম ফর্সা সব বর্ণই আল্লাহর দেওয়া। তিনি অত্যন্ত সুন্দর ও যত্নের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। মাঝে মাঝে ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে এখনো কত নিচু ধরনের মানুষ আমাদের এই সমাজে বাস করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাচ্চাদের দুপুরবেলা সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখেন অকাজ করতে চলে এসেছি। বৃষ্টির দিন, এমনিতে চারপাশে পানি, আমি আবার গাছে পানি দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা ছোট্ট নারিকেল গাছ। এই গাছটা কোথায় লাগাবো সে জায়গায় আসলে খুঁজে পাচ্ছি না। দেখেন তো গাছটা খুব কিউট। অপরদিকে দেখছি কচু পাতাগুলো কত সুন্দর লড়াচড়া করছে, দেখতে কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সবকিছু অনেক সুন্দর, কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে দেখতে অনেক সুন্দর বাট একেবারেই চুলকানিতে ভরা ভিতরে, ঠিক এই কচু পাতার মতো। চারপাশে শুধু পানি আর পানি, দেখেই শান্তি লাগছে। এই জন্য বাচ্চাদের খেলনাগুলো নিয়ে এসলাম, নিয়ে এসে দেখেন পানিতে দিচ্ছিলাম ছোট বাচ্চাদের মতো। কিন্তু দুঃখজনক আমার মাছ আর হাঁসগুলো মরে গেছে, এই জন্য এরা শুধু পানির ভিতরে ডুবে যাচ্ছিল, কিন্তু জাহাজটা ঠিকই নিতে চলতেছিল। এই জন্য আমার খুব ভালো লাগতেছিল। নিজেকে খুশি রাখার জন্য মাঝে মাঝে এরকম একটু বাচ্চামি করাই লাগে, না হলে মন মেজাজ ঠিক থাকে না। এটাই আসলে বাস্তব। কি বলেন আপনারা? আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। অন্যদিকে আমি আবার ফুলগুলো নিয়ে বসেছি যে সুন্দর একটু ফটোগ্রাফি করব। এত ফটোগ্রাফি করার শখ হয়েছে আমার। সূর্যটা খুব সুন্দর ছিল, এই জন্য ভাবলাম যে এই ফুলগুলো দিয়ে অনেক সুন্দর করে একটু ফটোগ্রাফি করি। আসলে বাসায় বসে বসে যারা ভিডিও করে তাদের এই সমস্যা, আমরা কোনো টপিক খুঁজে পাই না যে কোন টপিকে আসলে ভিডিও বানাবো। তো এগুলোই তো আসলে টুকিটাকি আপনাদের দেখাইতে হবে, নাইলে তো আর ভিউ পাওয়া যাবে না। এগুলোর পিকচার তুলতে তুলতে দেখি আমার কাজ আরেকটা হাজির হয়ে গেছে। হাঁসের বাচ্চাটা দেখি বের হয়ে দৌড়ানো শুরু করছে। বিশ্বাস করেন গায়েস, এই বাচ্চার পিছে দৌড়াইতে দৌড়াইতে যেদিক দিকে দৌড় দেয় ওই দিক দিয়ে দৌড়তে, মানে কি একটা অবস্থা। আমি পুরো মনে করেন যে পাগল হয়ে গেছি। মনে হইতেছিল আমি সেই ছোটবেলায় হাডুডু খেলা শুরু করছি। এমন রাগ লাগতেছিল না যে ছোট্ট একটা বাচ্চার সাথে আমি দৌড় দিয়ে পারতেছি না, এটা হইলো। তখন এই মাথায় বুদ্ধি আসলে এত কষ্ট করে এটার পিছনে দৌড়াইতেছি, তাহলে এটার ভিডিওটা কেন করি না। আমি একটু ভিডিও করে নিই। তখনই চট করে মোবাইলটা আমি অন করে ফেললাম এবং এর ভিডিও করতে শুরু করলাম। অবশেষে ফাইনালি দেখেন ধরেই ফেললাম আমি হাঁসটা। হাঁসের ভিতরে এই হাঁসটাই খুব চালাক ছিল, আর অতি চালাকের গলায় দড়ি, এটা তো আমরা সবাই জানি। এর জন্য এই হাঁসটা এখন এই পৃথিবীতে নেই। হাঁসটা চলে গেছে বেজির পেটে, মানে ও বের হয়ে এরকম দৌড়াদৌড়ি করে, এর জন্য বেজি ওকে খেয়ে ফেলেছে। আসলে কতবার আর এটার দিকে খেয়াল রাখা যায়, এই জন্য বেশি চালাকি করতে হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমার ভুল ত্রুটিগুলো বলে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।